কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 18 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 21 সালে আসছিল, এই প্রবলেমটা সলভ করার পূর্বে আমাদের কচিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর দ্য nth ডেরিভেটিভ এই ফর্মুলাটা একটু শেখা লাগবে। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর দ্য ফার্স্ট ডেরিভেটিভ প্রথম অন্তরীকরণের জন্য বা প্রথম অন্তরজের জন্য কচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা বর্ণনামে প্রমাণ করেছিলাম। এটাকে কাজে লাগিয়ে এখন আমরা কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর দ্য nth ডেরিভেটিভ এই ফর্মুলাটা আমরা নিয়ে আসবো। আর এটার বর্ণনা এবং প্রমাণও আছে ভাই, বাট এটার প্রুফটা আমাদের এক্সামে আসেনি কখনো, তার জন্য করছি না। হ্যাঁ, জাস্ট আমরা ফর্মুলাটা শিখবো। তাহলে এক্ষেত্রে n এর ভ্যালু কি হবে? 2, 3, 4, 5 এমন করে চলে একেবারে n পর্যন্ত, nth ডেরিভেটিভ পর্যন্ত। আর ওইখানে জাস্ট n এর ভ্যালু 1 ছিল, আমরা একবার ডেরিভেটিভ করছিলাম। দেন আমরা কি পেয়েছিলাম ফর্মুলাটা ফার্স্ট ডেরিভেটিভের জন্য, সেটা যদি এখানে আবার লিখি যে এফ ড্যাশ অফ এ একবার ডেরিভেটিভ ইকুয়ালস টু হচ্ছে 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড আপন জেড মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? একদম তাই, ডিজেড। এটা আমরা প্রমাণও করেছিলাম। এখন জাস্ট এই ড্যাশ একবার ডেরিভেটিভ আমরা জাস্ট সিঙ্গেল একটা ড্যাশ দিই, ডাবল ডেরিভেটিভ হলে ডাবল ড্যাশ দিই, ট্রিপল ডেরিভেটিভ হলে ট্রিপল ড্যাশ দিই, তাই না? এখন আমরা এন ডেরিভেটিভ করব, জাস্ট ড্যাশের পোর্শন এন লিখে দেবো, তাই না? তাহলে আমাদের এখানে হবে এফ এন অফ এ ইকুয়ালস টু কত হবে? এটা আমরা জাস্ট এটা দেখে দেখে করে ফেলতে পারবো। দেখেন তো, যখন এখানে জাস্ট সিঙ্গেল ডেরিভেটিভ করছিলাম তখন এখানে জেড মাইনাস এ, এখানে পাওয়ারটা কত? 2। তাহলে এখানে এই একটা একটা ড্যাশকে যদি এক চিন্তা করি তাহলে এখানে কত হয়েছে? 2, তাই না? আর এখানে যখন জাস্ট একটা ড্যাশ তখন এখানে 1। তাহলে এখানে যখন n হবে n, তখন আমরা এখানে লিখব n ফ্যাক্টরিয়াল। ইচ্ছা হলো আর লিখে দিলাম এমনটা না ভাই, এটার প্রমাণ আছে কিন্তু। হ্যাঁ, জাস্ট আপনাকে এমন করে বুঝাচ্ছি যে এমন করে আমরা লিখলাম, এটার বর্ণনা এবং প্রমাণ আছে, এটা লাগবে না। নিচে হবে 2 পাই আয়োটা দ্য ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি দ্য এফ অফ জেড ফাংশনটা থাকলো আপন জেড মাইনাস এ। এখানে একটু লক্ষ্য করেন, যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভের জন্য বের করছিলাম তখন এখানে ছিল 2, এখন n ডেরিভেটিভ তাহলে কি হবে? এটার সাথে জাস্ট এক বেশি হয়েছে, তাই না? এখানে যখন একবার ডেরিভেটিভ তখন এখানে 2, তাহলে এখানে যখন n বার ডেরিভেটিভ করছি তখন এখানে পাওয়ারটা কি হবে? n প্লাস 1, n প্লাস 1 dz। এটাই হচ্ছে আমাদের কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর দ্য nth ডেরিভেটিভ, n সংখ্যক বার ডেরিভেটিভের জন্য কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। এটা একটু এর সাথে সুন্দর করে লিখে রাখি, এটা আমাদের এখন কাজে লাগাতে হবে। equals to 1 of n factorial upon 2 pi iota integration over the closed curve C f of z upon z minus a raised to the power n plus 1 dz। এই ফর্মুলা কাজে লাগিয়ে এখন আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করব। হ্যাঁ, যদি ডাবল ডেরিভেটিভ এখানে ধরেন, এখানে একটা কথা, যে আমাদের প্রবলেমে যদি অঙ্ক দেওয়া থাকে যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড আপন যে জেড মাইনাস এ, এখানে লেখা আছে 4 ডিজেড, তখন ভাই আপনি এই অংশটুকুকে এটার মতো এটুকুর মতো করে সাজাতে হবে। তাহলে ওইভাবে যদি সাজাই তাহলে কি হবে দেখেন তো, ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড আপন জেড মাইনাস এ, আর এই যে 4 এটাকে লিখতে পারবো এইভাবে 3 প্লাস 1 ডিজেড, তাই না? তাহলে আমাদের এখানে কত হবে? এই যেখানে 3 হলো না, এখানে যখন n তখন এখানে n, তাহলে এখানে যখন 3 তখন এখানে লিখবো 3 ফ্যাক্টোরিয়াল আপন নিচে হচ্ছে 2 পাই আয়োটা, আর এখানে কত হবে? এফ ট্রিপল ড্যাশ অফ এ, তিনবার ডেরিভেটিভের জন্য। বুঝতে পারলাম? তার জন্য আমাদের এই অংশগুলো দেখে আপনাকে ফিল করতে হবে যে এটা কতবার ডেরিভেটিভ হবে। তাহলে এখন আপনি এই প্রবলেমটা দেখলে ফিল করতে পারবেন। এখন দেখেন এখানে জেড প্লাস 1 রাইজ টু দি পাওয়ার 3 লেখা আছে, তাহলে 3 কে আমরা 2 প্লাস 1 লিখতে পারবো। তাহলে এটা ডাবল ডেরিভেটিভের জন্য প্রবলেমটা আমরা সলভ করতে হবে। তো আমরা এন ডেরিভেটিভের ফর্মুলাটা ইউজ করে এটা সলভ করে ফেলবো। সলিউশন,
প্রবলেমটা একটু আমরা পড়ি ভাই যে কি লেখা আছে। বলছে শো দ্যাট দেখাও যে 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ C z e raised to the power tz upon z plus 1 cube dz equals to এটা সমান এটা হবে t minus half t square into e raised to the power minus t, বাট এমন করে না বলে আপনাকে জাস্ট বলতে পারতো যে এইটুকুর মান বের করো, এটা এইভাবে থাকতে পারতো, আবার দেখে ভয় পায় না ভাই। আমাদের সিম্পলি বলা থাকতে পারতো যে ইভালুয়েট করো বা মান নির্ণয় করো ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c z e raised to the power tz upon z plus 1 হোল কিউব dz, এটা সমান কত হবে, জাস্ট মানটা বের করতে বলতে পারতো যে মান নির্ণয় করো, দেন এই অংশটুকু দিতে পারতো। আর এই কন্ডিশনটুকু আগের মতো করেই দেওয়া থাকতো। তখন আমরা যদি ক্যালকুলেশন করতাম তবে পাইতাম রেজাল্টটা হচ্ছে এটা, এটাকে এই পাশে দিয়ে দিলে কি হবে 2 পাই আয়োটা, তাই না, এই পাশে ভাগ অবস্থা আছে, পাশে গুণ হয়ে যাবে দা ইনটু এই অংশটুকু যে টি মাইনাস হাফ টি স্কোয়ার ইনটু ই রাইজড টু দ্য পাওয়ার মাইনাস টি। তো এইটা আমরা রেজাল্ট বের করতাম ইন্টিগ্রেশন করার পর, বুঝতে পারলাম। দেখেন আমাদের এখন বলছে যে হোয়ার, যেখানে সি ইজ এনি সিম্পল ক্লোজ কার্ভ, সরল আবদ্ধ বক্ররেখা কি জিনিস আমরা ইতিমধ্যে জানি, সেটা এখানে ড্র করে রেখেছি। দেন বলছে যে কার্ভ এনক্লোজিং জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান, একটা পয়েন্ট আছে এর ভেতরে, সেই পয়েন্টটার নাম হচ্ছে জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এই পয়েন্টটা এই কার্ভের ভিতরে আছে সেটা আমাদের এখানে বলছে। অর্থাৎ কি মিন করছে যে এই পয়েন্টে আমাদের এই ফাংশনটা কি না অ্যানালিটিক না, তার জন্য আমরা কস দিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে পারবো। বুঝতে পারলাম। তো আমাদের এখানে আবার ভাই ওই আগের প্রবলেম গুলোর মতো করে আপনাকে সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে না, কারণ ওরা বলে দিয়েছে যে জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এই জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান এই পয়েন্টটা এই কার্ভের ভিতরে আছে। তাহলে কার্ভের ভেতরে আছে না বাইরে আছে এসব আপনার কোনো টেনশন করা লাগছে না। এই মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের এ এর ভ্যালু, এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আমরা যে ফর্মুলাতে এ লিখি না, এই যে দেখেন এই যে এখানে এ লিখা আছে না, এই এ ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, এটা আমাদের প্রবলেমে দেয়া আছে। তাহলে এখন কাজটা শুরু করতে পারি। তাহলে এই মাইনাস ওয়ান ভ্যালুটা তো নিচে যাচ্ছে, তাহলে উপরের অংশটুকু আমরা ধরে নেব এফ অফ জেড। তাহলে ধরি এফ অফ জেড ইকুয়ালস টু হচ্ছে উপরে যা আছে জেড ই রেস টু দি পাওয়ার টি জেড ধরে রেখে দিলাম। দেয়ারফর এখন আমরা এটাকে একটু সুন্দর করে লিখবো যে জাস্ট এই ফাংশনটুকুকে, হ্যাঁ, তবে সব প্রমাণ করে ফেলতে পারবো যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, তাহলে জেড ই রেস টু দি পাওয়ার টি জেড, জাস্ট একটু সুন্দর করার জন্য লিখছি, এমন করে না লিখলে হয় আপনি একবারই কাজ শুরু করতে পারেন জেড প্লাস ওয়ান রাইজ টু দি পাওয়ার থ্রি টি জেড, এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, এই এটুকুর পরিবর্তে জাস্ট এফ অফ জেড, এই তো এখানে ধরলাম যে এটুকুর পরিবর্তে এফ অফ জেড লিখলাম আপন। আর যদি আমরা ফর্মুলার মতো করে সাজাই, এই ফর্মুলাটা পাশে লিখে রাখি, তাহলে আপনি এটা ফিল করতে পারবেন যে nth ডেরিভেটিভের জন্য আমাদের ফর্মুলাটা কি, ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল আপন 2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c f of z upon z minus a raised to the power n plus 1 dz। তাহলে আমাদের এই অংশটুকুকে এভাবে সাজাতে হবে z মাইনাস a, এই ফরম্যাট নিয়ে আসতে হবে। তাহলে এই নিচে z প্লাস 1 এইটা আমরা এমন করে লিখতে পারবো z মাইনাস মাইনাস 1, একই জিনিস না, মাথার উপর পাওয়ারটা হচ্ছে 3, মাইনাস মাইনাস প্লাস আগেরটাই ফিরে আসে dz। এখন দেখেন তো আমাদের এটাই কি এ না, এই যে মাইনাস 1, এই মাইনাস 1 এটাই হচ্ছে আমাদের মাইনাস 1, এটা কিন্তু এই কার্ভের ভেতরেই আছে, সিম্পল ক্লোজ কার্ভের মধ্যে অবস্থান করছে। চাইলে আপনি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন, এটা নিয়ে পরে একটু কাজ করব। এখানে একটু মাতৃভাষায় লিখে যায় যে হেয়ার সি এর অভ্যন্তরে
বা মধ্যে ভালো বাংলা অভ্যন্তরে z equals to -1 যে কোনো বিন্দু এখন আমরা nth ডেরিভেটিভের therefore n তম অন্তরজের nth ডেরিভেটিভের জন্য cauchy ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করব অর্থাৎ এটা cauchy ইন্টিগ্রাল ফর্মুলা হতে পায়। আমরা নেক্সট পেজে বাকি কাজটুকু করি। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট এই 1 নম্বর ইকুয়েশনটা লিখেছি না, এই রাইট সাইড টুকু সমান ফর্মুলা ইউজ করব। তাহলে সেটা যদি আবার এখানে লিখি তাহলে ভালো হয়। 1 নম্বর ইকুয়েশনটা আর কি ওখানে না লিখে আপনি এখানে লেখা শুরু করলে হয়তো ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ c e to the power tz ছিল upon z plus 1 whole to the power 3 dz, জাস্ট ফাংশনটা এটা ইকুয়ালস টু আমরা সুন্দর করে সাজিয়েছিলাম ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ c এটুকু সমান ধরেছিলাম f অফ z আপন এটাকে z মাইনাস মাইনাস 1 লিখেছিলাম, তাই না? আর এখানে পাওয়ার যে 3 এইটাকে যদি আমরা এইভাবে সাজাই, কোথায় গেল? সরি, ও কাজ করছে না কেন? হ্যাঁ, এবার হয়েছে। দেখেন, এই যে আমরা দেখছিলাম মাথা পাগলা হয়ে গেছে ভাই, এটা বেশি কাজ করছে। এক সেকেন্ড। এই যে আমাদের এখানে ফর্মুলাতে জেড মাইনাস এ, তাই না? এখানে ছিল এন প্লাস ওয়ান, তাহলে এই থ্রি কে সাজাবো টু প্লাস ওয়ান আকারে, তাহলে টু প্লাস ওয়ান ডি জেড। তাহলে এই অংশ সমান রাইট সাইডে কি পাবো? রাইট সাইডে আসে আমার মেবি সফটওয়্যারটা হ্যাং হয়েছে, তো জন্য কাজ করছে না। হ্যাঁ, ফর্মুলাটা আবার এখানে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ওই প্রিভিয়াস পেজটা আসছে না, কেন আসছে না সেই ভালো জানে। এটা ইকুয়ালস টু আমরা কি পাই? সরি, n factorial upon 2 pi iota integration of the closed curve c f of z upon z minus a raised to the power n plus 1 dz। এটা হচ্ছে আমাদের nth ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এখন দেখেন তো, আমরা যদি এমন করি, এই যে এগুলোকে এই পাশে পার করে দিই তো কি লিখতে পারবো? এগুলোকে এই পাশে দিয়ে দিলে f dash of, sorry, f n of a
আর এটা এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 2 পাই আয়োটা আর n ফ্যাক্টোরিয়াল এই পাশে ভাগ হয়ে যাবে, n ফ্যাক্টোরিয়াল equals to indication of the closed curve C f of z upon z minus a n plus 1 dz, তাই না? তাহলে আমাদের এই অংশটুকু এখানে আছে, এই যে 2, তাহলে এটির সমান আমরা কি পাবো? তাহলে এখানে implies that integration of the closed curve C z e raised to the power tz upon z plus 1 cube dz equals to, আর এই অংশ সমান আমরা লিখতে পারবো, এখানে যখন n ছিল, দেখেন তো এখানে যখন n, তখন এখানে n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে কি হবে 2 পাই আয়োটা, এটা লিখলাম মানে নিচে n ফ্যাক্টোরিয়াল জায়গাতে হবে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে জাস্ট n এর পোরশন হবে ডাবল ড্যাশ, দুইবার ডেরিভেটিভ, n এর ভ্যালু 2, তার জন্য দুইবার ডেরিভেটিভ অফ, আমাদের এর পোরশনে কি আছে -1, এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দেবো, ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা কোনোভাবে এই 2 নাম্বার ইকুয়েশনে f ডাবল প্রাইম অফ -1 এই ভ্যালুটা পুট করে দিতে পারি, তবে আমাদের আনসার হয়ে গেল। তাহলে সেটা বের করার জন্য এখন আমরা কাহিনী করব। তাহলে এখানে আমাদের f অফ z ফাংশনটা নিয়ে আসতে হবে, সেটাকে তো ডেরিভেটিভ করতে হবে। সেটা কি ছিল? z e raised to the power tz, এটা প্রথমে ধরেছিলাম যে f অফ z সমান উপরের অংশটুকু, অর্থাৎ এইটুকু, এটাই তো আমাদের f অফ z ফাংশনটা। এটাকে এখন জাস্ট ডাবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি করি এটাকে, তাহলে লিখতে পারবো এই ফাংশনের f ড্যাশ অফ z, z এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এখানে লিখবো d dz, একটু নেস্টেড করে লিখছি, ইনটু z e raised to the power tz। দেখেন তো ভাই এখানে z এর দুটো ফাংশন না, এটা একটা z এর ফাংশন, এটা একটা z এর ফাংশন। z এর দুটো ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব d dx into u into v ফর্মুলা, কি ফার্স্ট u দেন v এর ডেরিভেটিভ প্লাস v u এর ডেরিভেটিভ, তাই না? d dx u, আমরা এসব বুঝি, তো ছোট কলেজ পড়ালেখা, সেই কাজটা এখানে করব। ফার্স্ট আমরা z কে ডেরিভেটিভ করব, তাহলে z এর ডেরিভেটিভ যেটা এক্সপেক্ট হচ্ছে 1, তো পাশে থেকে গেল e raised to the power tz। এবার z জায়গায় থাকলো e raised to the power tz কে ডেরিভেটিভ করব। আমরা জানি d dx e to the power x, e to the power x এর ডেরিভেটিভ হচ্ছে, একটু লিখে দিই, d dx e to the power x এর ডেরিভেটিভ e to the power x ই হয়, বাট এখানে আমাদের কি আছে tz, যেটার x এর ডেরিভেটিভ করছি d dz e raised to the power tz, তাহলে এটা ডেরিভেটিভ হলো e raised to the power tz, আর যেটাকে z বলছি সেটা z না, সেটা কি tz, তার জন্য tz এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে z এর এক্সপেক্টে, tz কে যদি আবার z এর এক্সপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পাবো t, সেটা এখানে লিখতে হবে, তো e raised to the power tz, আবার এই যে d dz tz, এটা ডেরিভেটিভ হলো t, একবারে রেখে দিলাম, এখানে হচ্ছে সিম্পলি t। তাহলে কি হচ্ছে e raised to the power tz প্লাস t z e raised to the power t z, এটা হচ্ছে f ড্যাশ অফ z এর ভ্যালু। আমাদের লাগবে তো ডাবল ডেরিভেটিভ, তাই না? এখানে f ডাবল ড্যাশ লাগবে, তাহলে আরো একটা ড্যাশ বের করব, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ইমপ্লাই করছে যে f ডাবল ড্যাশ অফ z। তাহলে দেখেন তো ওই যে এটা একটা আলাদা একটা পার্ট, তাহলে e raised to the power tz, এটা ডেরিভেটিভ হলো e raised to the power tz, আর tz তো আবার z না, z এর এক্সপেক্ট ডেরিভেটিভ করছে নিঃসন্দেহে, আর z এর এক্সপেক্টে tz এর ডেরিভেটিভ হচ্ছে t, আর টিটা সামনে লিখে দিলাম, হ্যাঁ। আর পরে এখানে দেখছি এখানে এই টিটা গুণ অবস্থায় রয়েছে, টিটাকে জায়গায় রেখে দিলাম, আর এই অংশ আবার জেড এর দুইটা ফাংশন গুণ অবস্থায় রয়েছে, সেহেতু আবার আমরা ইউভি ফর্মুলাটা ইউজ করব। তাহলে কি হবে, ফার্স্ট আমরা জেড এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলাম 1 পাবো, 1টা আর না লিখি, এটা কিন্তু 1 ডেফিনেটলি, আর
তাহলে ই রেস টু দি পাওয়ার টিজেড থাকলো। প্রথমে জেড কে ডেরিভেটিভ করলাম আর ই রেস টু দি পাওয়ার টিজেড কে রাখলাম। এবার জেড কে রাখলাম আর ই রেস টু দি পাওয়ার টিজেড কে ডেরিভেটিভ করবো। তাহলে ই রেস টু দি পাওয়ার টিজেড এর ডেরিভেটিভ হচ্ছে ই রেস টু দি পাওয়ার টিজেড, আর যেটাকে জেড বলছি সেটা জেড না, সেটা হচ্ছে টিজেড। তাহলে টিজেড কে আবার জেড এক্স ডেরিভেটিভ হলো টি। তাহলে টি ই রেস টু দি পাওয়ার টিজেড জায়গায় থাকলো প্লাস এই টিটা যদি গুণ করে দিই তাহলে কি হবে, টি ই রেস টু দি পাওয়ার টিজেড প্লাস এইটি আর এইটি গুণ করে টি স্কোয়ার জেড ই রেস টু দি পাওয়ার টি জেড। এখানে দেখেন তো, এখানে একটা টিজেড প্লাস এখানে একটা টিজেড, তাহলে দুইটা টি ই রেস টু দি পাওয়ার টি জেড, আর এখানে কি প্লাস টি স্কোয়ার জেড ই রেস টু দি পাওয়ার টি জেড। এটা হচ্ছে আমাদের এফ ডাবল ড্যাশ অফ জেড এর মান। আমাদের লাগবে এখন কি, যে এফ ডাবল ড্যাশ অফ মাইনাস ওয়ান। এখন জেড এর পোর্শনে জাস্ট মাইনাস ওয়ান বসাতে হবে, তবে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে দেয়ার ফর আমরা এখন এফ ডাবল ড্যাশ অফ মাইনাস ওয়ান এই ভ্যালুটা বের করবো। তাহলে টু জায়গায় থাকলো, এই টি জায়গায় থাকলো ই রেস টু দি পাওয়ার, জেড এর পোর্শনে মাইনাস ওয়ান বসালে হবে এটা মাইনাস টি প্লাস টি স্কোয়ার, এই জেড এর পোর্শনে বসাবো মাইনাস ওয়ান, আর জেড ই রেস টু দি পাওয়ার, জেড এর পোর্শনে মাইনাস ওয়ান বসালে হবে মাইনাস টি। তাহলে এটা হচ্ছে টু টি ই রেস টু দি পাওয়ার মাইনাস টি প্লাসে মাইনাসে মাইনাস টি স্কোয়ার জেড ই রেস টু দি পাওয়ার মাইনাস টি। এটা হচ্ছে আমাদের এফ ডাবল ড্যাশ অফ মাইনাস ওয়ান এর ভ্যালু। এইটা এখন আমরা নিয়ে গিয়ে 2 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। তাহলে নাও টু, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছিলাম, এই যে 2, এই 2 নম্বর ইকুয়েশনে এখন ভ্যালুটা পুট করব। তাহলে নাও ফ্রম টু উই গেট, লেফট সাইডে ছিল ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি z e raised to the power tz upon z plus 1 whole to the power 3 dz, তাই না? এটা সমান আমরা পেয়েছিলাম a2। তাহলে 2 পাই আয়োটা, আর নিচে ছিল 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মধ্যে 2, তাই না? আমরা ফ্যাক্টোরিয়াল ভাঙাতে প্রত্যেকে জানি 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে 2 এর এক গুণ করলে তো 2 হয়। ইন্টু ছিল আমাদের এফ এফ ডাবল ড্যাশ অফ মাইনাস ওয়ান, এই এফ অফ ডাবল ড্যাশ অফ মাইনাস ওয়ান এর ভ্যালুটা এখন এটা এটুকু বসাই দেবো। তাহলে এটা হচ্ছে 2 টি ই রেস টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টি স্কোয়ার জেড ই রেস টু দি পাওয়ার মাইনাস টি। আর আমাদের প্রিভিয়াস পেজটাতে যাই কিনা দেখি, এই যে আসছে, ওর এখন মাথা ঠিক হয়ে গেছে ভাই, সরি, এই যে তাও কাজ করছে না। ও, এই পেজটাতে কোনো প্রবলেম হয়েছে, হ্যাঁ, সবাই মিশাই গেল। যাই হোক, দেখেন আমাদের এখানে ওরা এটা প্রমাণ করতে বলছিল, নিচে ছিল 2 পাই আয়োটা। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই পাশ থেকে এই 2 পাই আয়োটাকে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে নিয়ে আসলে কি হবে, এটা ইমপ্লাই করছে এই 2 পাই আয়োটা এই পাশে আসলে 1 আপন 2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি জেড e raised to the power tz upon z plus 1 whole to the power 3 dz equals to, এটা পাশে নিয়ে নিয়েছি, শুধুমাত্র হাফটা পড়ে আছে,
দেন এটা 2t e raised to the power minus t square z e raised to the power minus t, আর এই হাফটাকে গুণ করে দিলে 2 2 মোকাবেলা, এখানে শুধু পড়ে থাকে t e raised to the power minus t, আর এখানে হাফ সরি এখানে একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ বাইরের চোখে অনেক কিছু লিখে ফেলেছি। হুম, এই যে ভাই এখানে একটু লক্ষ্য করেন যে এই জেড তো হবে না, আমরা এই জেড এর পোর্শনে এই জেড এর জায়গায় তো -1 বসছি তাই না, বাট আবার এই জেডটাকে ক্যারি করেছি, এটা তো দরকার নাই। আপনি হয়তো তখনই বুঝতে পেরেছিলেন যে জেড এর পোর্শনে আমরা -1 পুট করলাম, তো এই জেড ফির কোত্থেকে আসলো, এই জেড থাকবে না। হ্যাঁ এবার ঠিক আছে। এই দুইটা থেকে যদি যদি এখন আমরা e raised to the power minus t কমন নিই তবেই হয়ে গেল কাজটা। তাহলে t minus half t square into e raised to the power minus t, এটাই আমাদের দেখাতে বলছিল। Therefore 1 upon 2 pi iota integration over the closed curve C z e raised to the power tz upon z plus 1 whole cube dz should, এখানে ভাই বাইশ অঙ্কে একটু মিস্টেক হয়েছিল, হ্যাঁ জাস্ট এই জেড এর ভ্যালুটা -1 বসে দিয়ে আবার এখানে জেড লিখেছিলাম, তাই একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল। আর আমার এই সফটওয়্যারটা ঠিক মতো কাজ করছিল না, তার জন্য একটু প্রবলেম হয়েছিল, ওইটুকু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।